السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفر ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما رب زدني علما সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত সুপ্রিয় ভাই সকল ও সম্মানিতা বোন, সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করি যিনি আমাদের সকলকে ধারাবাহিক ক্লাসে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর যে বই আল আকিদাতুল ওয়াসিতিয়া সেই বইয়ের ধারাবাহিক ক্লাসে আজকে ৫৪তম ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, যেটি আল্লাহ তাবারক ওয়া তাআলার বিশেষ রহমত, তার দয়া। তারপরে আমাদের সকলের প্রাণপ্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপরে অসংখ্য শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। দেখুন, আমাদের কথা চলছিল যে সাহাবীদের ব্যাপারে, মানে সাহাবীদের মধ্যে তারতম্য রয়েছে। তার মধ্যে যে খোলাফায়ে রাশিদিন, এনাদের ব্যাপারে আলোচনা হয়েছে। তারপরে উম্মাহাতুল মুমিনিন, তারপরে বিশেষ করে আয়েশা ও খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে। তারপরে লেখক রাহিমাহুল্লাহ তিনি বলেন যে ওয়ায়াতাবাররাউনা মিন তরিকাতির রাওয়াফিদ আল্লাযী ইউবগিদুনা আস-সাহাবা ওয়া ইয়াসুব্বুনাহুম। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ তাদের আকীদা, তাদের ধারণা যে তারা রাওয়াফিজদের, শিয়াদের মধ্যে যে রাওয়াফিজ রয়েছে তাদের পদ্ধতি থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করে, সেই রফিজদের পদ্ধতি থেকে, সেই রফিজদের নিয়ম নীতি থেকে যারা সাহাবীদেরকে ঘৃণা করে এবং তাদেরকে গালিগালাজ করে, তাদেরকে কি করে? গালি দেয়। রওয়াফিজ কাদেরকে বলা হয় আশা করি অনেকেই জানেন, কিন্তু রওয়াফিজ বলা হয় আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে যারা বাড়াবাড়ি করে এবং আলে বাইতের ব্যাপারে বাড়াবাড়ি করে, অতিরঞ্জন করে, তাদেরকে রাওয়াফিজ বলা হয়। আর এরা বিদআতীদের মধ্যে সবচেয়ে পথভ্রষ্ট, আর কি বিভ্রান্তিকর, দিশাহীন, সরল পথ থেকে অনেক দূরে। তারা তারা সরল পথের ধারেও নেই, রাওয়াফিজ। আর এরা সবচেয়ে বেশি সাহাবাদেরকে ঘৃণা করে, অপছন্দ করে। যদি আপনি তাদের পথভ্রষ্টতা, সরল থেকে তাদের বেরিয়ে যাওয়া, এটা বুঝার চেষ্টা করেন, জানার ইচ্ছা করে আপনার, তো আপনি তাদের বই পড়ুন, তাদের পুস্তক পড়ুন এবং তাদের বইয়ে যা লেখা আছে, সেই লেখার খণ্ডনে যারা বই লিখেছে, সেই লেখার রাদ করতে গিয়ে যারা লিখেছে, সেই বইগুলো পড়ুন, বুঝতে পারবেন কল্পনার বাইরে যে তারা কিভাবে সাহাবীদেরকে ঘৃণা করে, সাহাবীদেরকে গালি দেয়। হৃদয়ে কোনো জায়গায় থাকবে না ভালোবাসা তাদের জন্য, এতটাই সাহাবীদেরকে তারা ঘৃণা করে। তাদেরকে রাওয়াফিজ কেন রাখা হয়? নাম, মানে রাওয়াফিজ কেন, কেউ বলতে পারবে রাওয়াফিজ কেন বলা হয়? আল্লাহ তাআলা ইলমে বারাকাত দান করুন। তো হ্যাঁ, এটাই যে যায়েদ বিন আলী বিন হুসাইন, তাকে তারা জিজ্ঞাসা করে যে আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার ব্যাপারে। তো তিনি সেই দুইজন সাহাবীর প্রশংসা করেন এবং বলেন যে হুমা ওয়াজিরা জাদ্দি, যে তারা আমার দাদার দুই সহায়ক ছিল। হুম
মানে কাছের লোক ছিল। তো এতে তারা জায়েদ বিন আলী বিন হুসাইনকে ছেড়ে দেয়, তাকে তা থেকে আলাদা হয়ে যায়। সেখান থেকে তাদেরকে রাফিজ রাফাজা এরফুজু ছেড়ে দেওয়া, রাফিজ রাফিজি বলা হয়। রাফিজের বহু বচন রাওয়াফিজ। তো এই জন্য রাওয়াফিজ এদেরকে বলা হয়। নওয়াসিব, নওয়াসিব তাদেরকে বলা হয় যারা আলে বেতের দুশ্মন, শত্রু, আলে বেতকে যারা মানে শত্রু হিসেবে দেখে এবং তাদের সম্মানে সম্মানকে হানি করার চেষ্টা করে, তাদেরকে গালি দেয়। মানে এরা নওয়াসিবরা রাওয়াফিজের বিপরীত। রাওয়াফিজ সাধারণ সাহাবি মানে আলে বেত ছাড়া সমস্ত সাহাবিকে তারা ঘৃণা করে, কয়েকজন সাহাবি ছাড়া ঘৃণা করে, তাদেরকে গালি দেয়। কিন্তু আলে বেতকে তারা ভালোবাসে। কিন্তু আলে বাইতের বিরোধিতা মানে তাদের বিরোধিতা করতে গিয়ে নওয়াসিবরা কি করেছে, আলে বাইতকে গালি দিতে আরম্ভ করেছে। আলে বাইতকে গালি মানে গালি দিতে আরম্ভ করেছে। জি। তো এই হচ্ছে বিষয়। তো নওয়াফিজ এরা বাড়াবাড়ি করেছে সাহাবিদের উপরে, হৃদয় থেকে, হৃদয় থেকে বাড়াবাড়ি করেছে। এবং জিহবা দ্বারা তো তাদেরকে গালিগালাজ করেছে, হৃদয় থেকে ঘৃণা করেছে। এই জন্য তাদের হৃদয়ে মানে সাহাবীদের প্রতি ঘৃণা, তাদের অপছন্দ করা মানে পাবেন আপনি। তারা সবসময় সাহাবী থেকে ঘৃণা করে, অপছন্দ করে, কটু মন্তব্য করে, তাদের জন্য ভালো কিছু বলে না। কিন্তু ওই সব ব্যক্তি কিন্তু মানে তারা কি করে, নিজের মাকসাদ, নিজের উদ্দেশ্য, নিজের স্বার্থ, নিজের টার্গেট, নিজের লক্ষ্য স্থিরকে বাস্তবায়ন করার জন্য তারা মানে আলে বেতকে ভালোবাসতে আরম্ভ করে। কারণ সকলকে যদি করে তাহলে তো মানুষ বুঝে যাবে। তো আলে বেতকে তারা ঢাল বানালো, আলে বেতের সাথে মহব্বতের মানে করলো যে আলে বেতকে তারা খুব ভালোবাসে। আসলে তাদেরকেও তারা ভালোবাসে না, মূলত তারা আলে বেতকেও ভালোবাসে না। কিন্তু একটা কিছু মানুষকে ধোকা দিলে তো কিছু একটা মানে আহ দেখাইতে হবে, না হলে তো মানুষ বুঝে যাবে। তো এই জন্য আলে বাইতকে তারা ঢাল বানালো, আলে বাইতকে মানে তারা দাবি করলো যে আলে বাইতকে তারা প্রচন্ড ভালোবাসে, বাড়াবাড়ি করলো আলে বাইতের ব্যাপারে। তো এই জন্য কি করে, কাফেরদেরকে গালি দেয় তারা, কাফেরদের ব্যাপারে নানা রকম কথা বলে, মানে কাফের সাহাবিদের ব্যাপারে আলে বাইত ছাড়া তাদেরকে লানতাত করে এবং বলে যে তারা জালিম। তারা কি জালিম, বলে যে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে তারা মুরতাদ হয়ে গেছে, তারা মুরতাদ হয়ে গেছে। অল্প কিছু সাহাবী তারা ঈমানের উপরে ছিল, বাকি সকলেই মুরতাদ হয়ে গেছে, ইসলাম থেকে বের হয়ে গেছে। আর তাদের বইয়ে গণিত মানে গণ্য কিছু সাহাবী নাম আছে যাদেরকে তারা মনে করে তারা সঠিক পথে ছিল, বাকি সব সাহাবা তাদের ধারণা অনুযায়ী কাফের হয়ে গেছে। বাস্তবে সাহাবীদেরকে গালি দেওয়া, সাহাবাদের গালি দেওয়া সাহাবীদের সম্মানে কোনো ত্রুটি নয়। সাহাবীদের ব্যাপারে সরাসরি কিছু বলা শুধু এটা নয়, বরং সাহাবীদের ব্যাপারে বলা মানে কি, সাহাবীদের বলা মানে সাহাবীদের ব্যাপারও কিছু মানে অপবাদ লাগিয়ে দেওয়া এবং নবীর উপরেও মানে কথা বলা এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার শরীয়তের উপরেও কথা বলা, আর আল্লাহ তাবারক ওয়া তাআলার সত্তার ব্যাপারেও। সাহাবীদেরকে গালি দেওয়া মানে সাহাবীদেরকে মন্দ ভালো তো বলেই, তাছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও বলা হয়, আল্লাহর শরীয়তকেও বলা হয়। তারা আল্লাহর শরীয়তকে এটা বলে ছাড়ে না। এবং আল্লাহ তাআলার সত্তার ব্যাপারে কেমন করে যে সাহাবীদেরকে তারা স্পষ্টভাবে গালি দেয়, সাহাবীদের ব্যাপারে কটু মন্তব্য করে, সাহাবীদেরকে কাফের বলে, এটা তো স্পষ্ট। তাদের জাত নিয়ে তারা কথা বলে, মানে সাহাবীদেরকে নিয়ে। তৃতীয় বিষয় হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে তারা কিভাবে
ঠিক একই কথা হয়ে যায়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথী তারা কারা ছিল? সাহাবায়ে কেরাম। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে আমিন বলেছেন, তাদেরকে প্রতিনিধি বলেছেন। হ্যাঁ? তারা উম্মতের শ্রেষ্ঠ বলেছে। তো এইভাবে আল্লাহর নবী যাদেরকে শ্রেষ্ঠ বলেছেন, তাদের ত্রুটি বের করা, তাদেরকে মন্দ বলা, তাদেরকে কাফের বলা, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এটা মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে এটা মন্তব্য করা হলো না। রাসূল যাদেরকে শ্রেষ্ঠ বলছেন তাদেরকে তারা কাফের বলছে। রাসূল যাদেরকে ভালোবাসে তাদেরকে তারা ঘৃণা করছে। রাসূল যাদের সহযোগিতায় ইসলাম প্রচার প্রসার করেছে তাদেরকে নিয়ে তারা কটু মন্তব্য করছে। তো রাসূলের ব্যাপারে এক প্রকার তারা এরকম ভাবে আঙুল উঠাচ্ছে, অভিযোগ করছে। আর অন্যভাবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে খবর দিয়েছেন সাহাবীদের ব্যাপারে যে সাহাবারা আমার আমিন, সাহাবারা শ্রেষ্ঠ। তো সেই কথার মিথ্যা প্রতিপন্ন করা হচ্ছে যে আল্লাহর নবী তাদের সত্যায়ন করেছেন, তাদের ব্যাপারে এটা স্বীকৃতি দিয়েছেন যে তারা শ্রেষ্ঠ। আর তাদেরকে কাফের মনে করা হয়েছে, আল্লাহর নবীর কথার মিথ্যা প্রতিপন্ন করা হচ্ছে। তাদের যে ফজিলত রয়েছে, তাদের যে মর্যাদা রয়েছে, তাদের তাদের যে বড় ভূমিকা রয়েছে ইসলাম প্রচার প্রসারে, পরবর্তী সময়ে যারা ইসলাম পেয়েছে সেই ইসলাম পাওয়াতে তাদের মূলত ভূমিকা রয়েছে, সেটার তারা অস্বীকার করছে, তারা সেটাকে প্রত্যাখ্যান করছে। আর শরীয়তের উপরে কথা বলা, অভিযোগ করা, শরীয়তের ত্রুটি বের করা কেমন করে হয়? যে শরীয়ত আমরা কাদের মাধ্যমে পেয়েছি? শরীয়ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং অন্য মানুষের মাঝে যে মাধ্যম, সেটা হচ্ছে সাহাবায়ে কেরাম। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শরীয়ত কারা নিয়েছে? তিনি জ্ঞান কারা অর্জন করেছে? কোরআন কারা নিয়েছে? কোরআন কার কাছ থেকে নিয়েছে? নবীর কাছ থেকে। সাহাবারা, সাহাবাদের কাছ থেকে পরবর্তী সময় নিয়েছে, তারপরে পরে পরে এইভাবে। তো মাধ্যম ওয়াস্তাকে সাহাবায়ে কেরাম। তো সেই সাহাবায়ে কেরামের উপরে ত্রুটি বের করা, সেই সাহাবাকে মন্দ বলা, সেই সাহাবীদেরকে কাফের বলা, মানে কি শরীয়ত একটা সন্দেহজনক হয়ে গেল। শরীয়তে সন্দেহ চলে এলো যে তারা যদি কাফের হয়, তারা যদি মুসলিম না হয়, তো তাদের তাদের কথাই তারা যেটা, তাদের কাছ থেকে আমরা যেটা পেয়েছি সেটা কি করে আমরা বলতে পারি সঠিক হবে? তো এইভাবে শরীয়তের উপরেও তারা এইভাবে তাকে ছোট করে, তার উপরেও কথা বলে। কারণ এই হচ্ছে। আর আল্লাহর ব্যাপারে কেমন করে? আল্লাহর ব্যাপারে তারা এইভাবে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন কাদের মাঝে? একদম যখন মানুষ জালালাত, পথভ্রষ্টতায়, অন্ধকারে, বিভিন্ন রকমের পাপ, কুকর্মে, অন্যায়, অত্যাচারে একদম নিমজ্জিত ছিল, ডুবে ছিল, তাদের মাঝে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীকে প্রেরণ করেন এবং তাদের মাঝে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার সাথী হিসাবে তাদেরকে চয়ন করলেন, সাহাবীদেরকে চয়ন করলেন, যারা নবীর শরীয়তকে আ বহন করছিল এবং তারা উম্মতদেরকে বাকি পরবর্তীদের জন্য ট্রান্সফার করার কাজ করেছে তারা। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে চয়ন করেছে, বাছাই করে তাদেরকেই করেছে। আর তাদের ব্যাপারে কথা বলা আল্লাহ তাআলার ব্যাপারে কথা বলা, তাদেরকে মন্দ বলা আল্লাহ তাআলাকে মন্দ বলা। তো এইভাবে তারা বড় অন্যায় করে, বড় জুলুম করে সাহাবীদের ব্যাপারে মন্তব্য করে। এইজন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ আমরা সকলেই সেই শিয়া রাওয়াফিজদের পদ্ধতি থেকে দায়মুক্ত, মানে সম্পর্ক বিচ্ছিন্ন করব। যারা সাহাবীদেরকে গালি দেয়, সাহাবীদেরকে ঘৃণা করে, আমরা ধারণা রাখবো
যে সাহাবীদেরকে ভালোবাসা আবশ্যিক, অপরিহার্য, জরুরি। আর সাহাবীদের উপরে যে অন্যায় করা হয়েছে, তাদের ব্যাপারে যে কুমন্তব্য করা হয়, সেটার প্রতিরোধ করা এটাও জরুরি। আর আমাদের হৃদয় যেন তাদের ব্যাপারে কটু মন্তব্য করা থেকে মুক্ত থাকে। তা এইভাবে আমাদের হৃদয় যেন তাদের ভালোবাসায়, তাদের প্রতি মর্যাদা রাখায় পরিপূর্ণ থাকে। এইভাবে ঈমান, যে আল্লাহর ভয় এবং আ কারণ কেন আমরা তাদেরকে ভালোবাসবো? কেন আমাদের হৃদয় তাদের ভালোবাসায় পরিপূর্ণ হবে? তার কারণ হচ্ছে তারা ঈমান নিয়ে পরিপূর্ণ ছিলেন। সাহাবায়ে কেরাম তাকওয়া, পরহেজগারিতায়, ইলম প্রচার প্রসারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহযোগিতায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই জটিল সময়ে তারা সহযোগিতা করেছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিল। কোনমতে আল্লাহ নবী তারা সাথ ছাড়ে? জি। তারপরে লেখক রাহিমাহুল্লাহ তিনি বলেন যে, ওয়া তারিকাতুন নওয়াসিব আল্লাযীনা ইউযুনা আহলাল বাইত বিকাউলিন আও আমালিন। যে নওয়াসিবদের পদ্ধতি কি? তাদের নিয়ম হচ্ছে যে তারা আহলে বাইতকে কষ্ট দেয় কথা দ্বারা ও আমল দ্বারা। কথায় এবং আমলে তারা আহলে বাইতকে কষ্ট দেয়। অর্থাৎ আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ আহলে বাইতদের নওয়াসিবদের পদ্ধতি থেকে মানে বিচ্ছিন্ন হয়, আলাদা হয়ে যায়। আর নওয়াসিবরা রাওয়াফিজদের বিপরীত। যারা রাওয়াফিজরা কি করে? আহলে বাইতের ব্যাপারে বাড়াবাড়ি করে। এমনকি আহলে বাইতের মধ্যে কাউকে ইলাহ বানিয়ে দিয়েছে, মাবুদ বানিয়ে দিয়েছে রাওয়াফিজ। যেমন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা মাবুদ পর্যন্ত বলেছে, ইলাহ পর্যন্ত বলেছে। এই হচ্ছে রাওয়াফিজ। আর নওয়াসিব কি? যে একটা বিদআতের প্রতিহত করতে গিয়ে আরেকটি বিদআত, মানে তারা যখন দেখলো রাওয়াফিজরা আহলে বাইত নিয়ে বাড়াবাড়ি করে, তখন তার তার প্রতিরোধ করতে গিয়ে আরেকটি বিদআত শুরু করলো। মানে তারা আহলে বাইতকে ঘৃণা করতে আরম্ভ করলো। যখন তারা রাফিজা রাফিজিদেরকে দেখলো যে আহলে বাইতের ব্যাপারে বাড়াবাড়ি করছে, তখন তারা কি বলল? যে আমরা আহলে বাইতকে আহ আহলে বাইতকে নিয়ে তারা বাড়াবাড়ি করে। রাফিজরা, নওয়াসিবরা আহলে বাইতকে ঘৃণা করতে আরম্ভ করলো এবং তাদেরকে গালি দিতে লাগলো। মানে রাফিজ তারা মানে তাদের ব্যাপারে বাড়াবাড়ি করতে গিয়ে মানে তাদের ফজিলত এমন দিতে লাগলো যে তার অতিরঞ্জন হলো, যেটাও ঠিক ছিল না। আর নওয়াসিব এরা আবার ফের তাদেরকে গালি, মন্দ, কটু মন্তব্য করতে গিয়ে বাড়াবাড়ি করলো, বিপরীত। অথচ সাহাবায়ে কেরাম তারাই হচ্ছে মাধ্যম, তারাই হচ্ছে ওয়াস্তা। তো নওয়াসিবরা এক বিদআতকে দূর করতে গিয়ে আরেক বড় বিদআত তারা সৃষ্টি করে। জি। এজন্য বিদআত যখন হয় তখন আরো আরেকটি বিদআতের জন্ম হয়। তারপরে লেখক রাহিমাহুল্লাহ বলেন যে, ওয়ায়ুমসিকুনা আম্মা শাজারা বাইনাস সাহাবা, যে তারা বিরত থাকে ওই সব বিষয় থেকে যা সাহাবীদের মাঝে ঘটেছে, ঝগড়া হয়েছে, তর্ক হয়েছে, বিতর্ক হয়েছে, এগুলো থেকে তারা কি থাকে? আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ স্তব্ধ থাকে। এই ব্যাপারে তারা কথা বলে না। যেগুলো সাহাবীদের মাঝে ঝগড়া, তর্ক, বিতর্ক হয়েছে। কারণ সাহাবা সাহাবা রিজওয়ানুল্লাহি আলাইহিম, সাহাবী যতগুলো রয়েছে তাদের মাঝে যেটা ঘটেছে, তাদের মাঝে ঘটেছে, এক তো উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের পরে বড়ই ঝগড়া, বড় বড় ফিতনা সংগঠিত হয়েছে। আর এই বিষয়টি আরো জটিল হয়ে গেছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যার পরে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের পরে। তো তাদের মাঝে এমন ঘটেছে যে কেতাল পর্যন্ত হয়েছে, তাদের আপোষে যুদ্ধ পর্যন্ত হয়েছে।
একটা বড় ফিতনা। এই ব্যাপারে আমাদেরকে খুব সংযতশীল হতে হবে। হ্যাঁ, তো এই সব বিষয়গুলো মশহুর আমাদের মাঝে, আমরা সকলেই জানি এটা ঘটেছে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আমরা কি ধারণা রাখতে পারি আমাদের অবস্থান কেমন হবে, এ বিষয়টি আমাদের মাঝে আমাদেরকে জানা উচিত। কারণ এটাকে কেন্দ্র করে মানুষের মধ্যে বিভ্রান্তি, জালালাত, সাহাবীদের ব্যাপারে কুধারণা, সাহাবীদেরকে মজরুহ করা, সাহাবীদেরকে ছোট করা, তাদের সম্মান নিচু করা, এক প্রকার এইসব ঘটনাকে তারা ঢাল বানিয়েছে। ফলে এইসব ঘটনার ব্যাপারে আমাদের কি ধারণা থাকবে, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কি ধারণা থাকবে, সেটা অবশ্যই জানতে হবে, প্রতিটি মানুষকে জানতে হবে। আর গ্রহণযোগ্য ওলামাগণ আহলুস সুন্নাহ ওয়াল জামাত তারা কি বলেছেন, তো তাদের মাঝে যেগুলো ঘটেছে আমরা যা জানি, জঙ্গে জামাল, সিফফিন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুয়াবিয়া বিন আবি সুফিয়ান, ইনাদের মাঝে এমন কেতাল হয়েছে যে অনেক সাহাবীর হত্যা হয়েছে। জি, এত বড়ই এটা একটা আহ মানে এইরকম ভাবে প্রবল আকারে ঘটেছিল এটা। তো যাই হোক, আমরা এই ব্যাপারে ধারণা এটাই রাখবো, আহলুস সুন্নাহ ওয়াল জামাত এটাই ধারণা রাখে যে এটা ভুল বুঝাবুঝি হয়েছিল, ইজতিহাদ তাদের ছিল। প্রত্যেকেই নিজের জায়গায় নিজেকে হক মনে করেছিল। আমরা এটা বলতে পারি না, আর এটা বলা সম্ভব নয় যে আয়েশা, জুবাইর বিন আওয়াম তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কিতাল করেছিল। আলী এবং আহ, কিতাল, অথচ তারা বাতিলের ওপরে ছিল আর আলী হকের ওপরে। মানে একজন বাতিলের ওপরে, একজন হকের ওপরে, এটা তো হবেই, এটা স্বাভাবিক। দুইজন হকের, দুই পক্ষই হকের ওপরে থাকতে পারে না। কিন্তু তাদের ভুল বোঝাবুঝি হয়েছিল, তারা ইজতেহাদ করেছিল, তারা মনে করেছিল, প্রত্যেকেই ধারণা করেছিল যে আমরাই সঠিক, আমরা এই হকের উপরে রয়েছি। তো এই জন্য আমরা বলতে পারি যে এটাতে তারা ইজতেহাদ করেছিল। আর ইজতেহাদ যদি করে কেউ, কেউ যদি মুজতাহিদ হয়, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষ্য অনুযায়ী তিনি বলেন, ইদা হাকাম আল হাকিম ফাজতাহাদা সুম্মা আসাবা ফালাহু আজরান, ওয়া ইদা হাকামা ফাজতাহাদা সুম্মা আখতা ফালাহু আজর। যে হাকিম যদি ইজতিহাদ করে, ইজতিহাদ করার ফলে সে সঠিক জায়গায় পৌঁছে যায়, তাহলে তার জন্য দুইটি নেকি আছে, দুইটি আজর রয়েছে। আর যদি হাকিম ইজতেহাদ করে তারপর ভুল সিদ্ধান্ত নেয়, ইজতেহাদ করে ভুল সিদ্ধান্ত, তার জন্য একটি নেকি রয়েছে। তো আমরা বলতে পারি যে তারা যদি ভুলও হয়, দুই দলের মধ্যে, দুই গ্রুপের মধ্যে একটা গ্রুপ ভুল হবে আর একটা গ্রুপ সৎ হবে। যে ভুল হয় তারপরও তারা এক নেকি পাবে, তারপরও তারা এক নেকি পাবে। জি, এর ইজতিহাদটা কখন করা যায়? ইজতিহাদ কি যে কোনো মানুষ করতে পারে? না, ইজতিহাদ করার জন্য ইলম, জ্ঞান লাগে। যেমন কোনো বিষয়ে যেটা ব্যাপারে কোরআন হাদিসে কোনো সুস্পষ্ট দলিল নেই, সুস্পষ্ট দলিল নেই মানে জানে না, তো ওটার ব্যাপারে যারা নীতিমালা বুঝি, শরীয়তের নীতিমালা, শরীয়তের জ্ঞান, কোরআন হাদিসের ভাষা ভাষা বুঝে, তারা এটাকে নিয়ে গবেষণা করবে, দেখবে, এটাকেই বলা হয় ইজতেহাদ। তো এইরকম ধরনের ইজতেহাদ যদি করে, আর ইজতেহাদ করতে গিয়ে যদিও ভুল হয়ে যায়, তারপরে সে এক নেকি পাবে। আর যদি সঠিক সিদ্ধান্তে পৌঁছায়, তাহলে সে দুই নেকি পাবে। জি, তো এই যে এটা, যে আমাদের যে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যে অবস্থা, এর দুইটা দিক আছে। একটা ধরেন
যে ফাইল যারা এই যুদ্ধে অংশগ্রহণ করেছিল, ফিতনায় পড়েছিল, তাদের হুকুম কি, আর দ্বিতীয় হচ্ছে যে তাদের ওপরে হুকুম, আর দ্বিতীয় হচ্ছে যে আমাদের অবস্থান তাদের ব্যাপারে, তাদের উপরে হুকুম কি আর আমাদের অবস্থান তাদের ব্যাপারে। তো তাদের উপরে হুকুম কি হবে যে করেছে, যারা এরকম ভাবে লড়াই করেছে। তো এটার ব্যাপারে তো কথা হয়ে গেছে যে আল্লাহ তাআলা আহ আহ এটা এটা মানে তাদের ইজতেহাদে ঘটেছে। আর ইজতেহাদ যদি ভুল হয় তো তার ভুলটা এটা গ্রহণযোগ্য, মানে মাফ করে দেওয়া হবে, আর এটা হুজুর মেনে নেওয়া হবে। এটা হচ্ছে ফাইল যে করবে তার ব্যাপারে এই কথা, যে বলা যেতে পারে যে এটা ইজতেহাদে ঘটেছে, ইজতেহাদ করতে গিয়ে এটা ঘটেছে। আর যে করেছে তার ব্যাপারে আমাদের অবস্থান, তা আমাদের জন্য জরুরি হবে যে আমরা এইসব বিষয়ে সাহাবীদের মাঝে যা কিছু ঘটেছে, নেজা, তর্ক বিতর্ক, বিতর্ক বা বিতণ্ডা যা কিছু ঘটেছে, এই ব্যাপারে আমরা চুপ থাকব, তাওয়াক্কুফ অবলম্বন করব। কারণ আহ, যখনই আমরা যখনই আমরা মানে গালি, কাউকে কিছু বলার বানাবো, তো ঘৃণা আসবে, এতে স্বাভাবিক। আর এটা করতে গিয়ে আমরা গুনাহগার হব আর পাপীও হতে পারি। আর যদি না করি তো আমরা ভালো হব। তো এই ক্ষেত্রে আমরা মানে নিজেকে গুনাহগার করব না, নিজেকে গুনাহগার করব না, বরং যাতে কোনো প্রকারে গুনাহ থাকবে না সেটাই করব। তো তাদের মাঝে কি ঘটেছে না ঘটেছে ওই ব্যাপারে আমাদের মন্তব্য করা কি প্রয়োজন? আমরা তো স্বচক্ষে দেখিনি। যে সেই ব্যাপারে মন্তব্য করা থেকে দূরেই থাকতে হবে। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের ব্যাপারে যেটা খবর দিয়েছেন সেটাকে মেনে নিতে হবে। আল্লাহ তাআলা সকল সাহাবীদের ক্ষেত্রে কি বলেছেন? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যে আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট, তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট। তো এটাই তো যথেষ্ট তাদের আহ আদালতের জন্য। এই জন্য এই বিষয়কে কেন্দ্র করে আমাদের সকলের উপরে জরুরি হবে যে আমরা চুপ্তি অবলম্বন করব। হ্যাঁ, আর না আমরা এর গভীরতার মধ্যে যাব, এর গভীরে আমরা যাব। যে তো আমরা এর গভীরতার মধ্যে যাব না। তারপরে লেখক রাহিমাহুল্লাহ তিনি বলেন যে ويقولون إن هذه الآثار المروية في مساويهم منها ما هو كذب ومنها ما قد زيد فيه آه، ونقص وغير من عن وجهه الصريح। এখানে লেখক রাহিমাহুল্লাহ বলেন যে আহলুস সুন্নাহ ওয়াল জামা, তারা বলেন, আহলুস সুন্নাহ ওয়াল জামা তাদের ধারণা আকীদা যে তাদের মন্দের ব্যাপারে, সাহাবীদের মন্দের ব্যাপারে যতগুলো আসার এসেছে, মানে কথা, রেওয়ায়াত, বর্ণনা হয়েছে, সেগুলোর মধ্যে কিছু একদম মিথ্যা, কিছু মিথ্যা, আর কিছু যদি সত্য হয়ে থাকে তাতে বাড়াবাড়ি করা হয়েছে কিংবা তাতে কমিয়ে দেওয়া হয়েছে। আর কিছু এরকম আছে যে তার আসল রূপ থেকে পরিবর্তন করা হয়েছে, আসল রূপ থেকে পরিবর্তন করা হয়েছে। আহ জি। তো এখানে মূলত এই ধরনের রিওয়ায়াতকে লেখক রাহিমাহুল্লাহ, মানে তাদের মন্দের ব্যাপারে যতগুলো রিওয়ায়াত এসেছে সেগুলোকে তিনি তিন ভাগে বিভক্ত করেছেন, তিনটি প্রকার বলেছেন। এক প্রকার হলো যে মিনহা মা হুয়া কাযিবুন মাহাদ, যে সেই রিওয়ায়াতগুলোর মধ্যে এক প্রকার রিওয়ায়াত, কথা, আসার, যে একদম মিথ্যা, একদম মিথ্যা, যেটা ঘটেইনি, যেটা
ঘটেইনি। আর এই ধরনের রেওয়ায়েত বেশি পাওয়া যায়, এই ধরনের রেওয়ায়েত বেশি পাওয়া যায়। যেমন নওয়াসিব, তারা আলে বেতের ব্যাপারে বলে, রেওয়ায়েত করে। আর রাওয়াফিজ, তারা আলে বেত ছাড়া অন্য সাহাবীদের ব্যাপারে বলে, যার কোনো আসল নেই, যার কোনো মানে মূল নেই। কিন্তু এরকমটা হয়। আর এর মধ্যে যার কিছু আসল আছে, মূল আছে, তাতে তারা বাড়াবাড়ি করেছে, তাতে তারা অতিরঞ্জন করেছে, কিংবা কমিয়ে দিয়েছে, কিংবা এরকম করেছে যে তার সঠিক রূপ থেকে পরিবর্তন করে দেওয়া হয়েছে। তাদের স্বার্থ অনুযায়ী সেটাকে বর্ণনা করেছে, তাদের যে ইচ্ছা, তাদের যে আকাঙ্ক্ষা, সেই অনুযায়ী সেটাকে বর্ণনা করেছে। তা এটা এক প্রকার। জি, যে এই জন্য লেখক রাহিমাহুল্লাহ কি বলেন, যে অমিনহা মা কাদ জিদা ফিহি ওয়া নুকিসা ওয়া গুয়িরা আন ওয়াজহিহি as-সারহি as-সারিহ। তো এই যে দুটো প্রকার, একটা হচ্ছে যে শুধু মিথ্যা, কোনো বাস্তবতা নেই তার। আর দ্বিতীয় হচ্ছে যে যার কোনো আসল আছে কিন্তু তাতে বাড়াবাড়ি করেছে, তাতে বাড়াবাড়ি করেছে কিংবা আসল রূপ থেকে পরিবর্তন করেছে। এই দুটো, এই দুই প্রকারের রেওয়ায়েতকে, এই দুই প্রকারের কথাকে একদম প্রত্যাখ্যান করতে হবে, জরুরি। কোনো মতেই মানা যাবে না, কোনো মতেই মানা যাবে না। তৃতীয় প্রকার, তৃতীয় শ্রেণীর যেগুলো কথা, যেটা সহি, সঠিক, তা আমরা তার ব্যাপারে কি বলবো, যেগুলো সঠিকভাবে এসেছে, যেই কথাগুলো সঠিক আর কি, তো সেখানে আমাদের কি ধারণা থাকবে, সেখানে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ কি বলেন। লেখক রাহিমাহুল্লাহ সেটা এখানে নকল করেছেন। তিনি বলেন, ওয়াসসাহি মিনহু হুম ফিহি মাযুরুন, ইম্মা মুজতাহিদুন মুসিবুন ওয়া ইম্মা মুজতাহিদুন মুখতিউন। যে সঠিক, মানে সেই রেওয়ায়েত গুলোর মধ্যে, সেই কথাগুলোর মধ্যে যেগুলো সঠিক, মানে সঠিকভাবে পাওয়া গেছে, তাতে আমরা সাহাবায়ে কেরামকে মাজুর মনে করব, যে তাদের কাছে উযর ছিল। হয়তো তারা মুজতাহিদ, সঠিক জায়গায় পৌঁছেছিল, যে দুই গ্রুপে যে হয়েছে, তো একটা গ্রুপ তো সঠিক হবে আর একটা গ্রুপ ভুল হবে। তো যারা সঠিক জায়গায় ছিল তারা দুই নেকি পাবে, আর যারা ভুল পথে ছিল তারা তো ভুল পথে এটা জানতো না, তারা নিজেকে সঠিক মনে করতো, এই জন্য তারাও এক নেকি পাবে। কিন্তু তাদেরকে দোষারোপ করা যাবে না, কারণ এটাই স্পষ্ট যে মুজতাহিদ যখন সঠিক করবে তার জন্য দুটি আজ, ভুল করলে একটি আজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রিওয়ায়াতটি আপনারা শুনলেন, যে ইদা হাকামাল হাকিম ফাজতাহাদা সুম্মা আসাবা ফালাহু আজরান ওয়া ইদা হাকামা ফাজতাহাদা সুম্মা আখতা ফালাহু আজরুন। জি, যে হাকিম যখন কোনো ফয়সালা করে, সিদ্ধান্ত করে, ইজতিহাদ করে, তারপর সঠিক জায়গায় পৌঁছায়, তো তার জন্য দুটি আজর রয়েছে। আর যখন আহ ফয়সালা করে, ইজতেহাদ করে, ভুল হয়ে যায়, তারপরে তার জন্য একটি আজর রয়েছে। যেমন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আর এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝে যেটা ঘটেছে, এটা ইজতিহাদ থেকে, ইজতিহাদ, উভয় ইজতিহাদ করেছিলেন, এবং ভুল বুঝে হয়তো, যে ভুল পথে ছিল সে ভুল বুঝেছিল সেটাকে। এতে কোনো সন্দেহ নেই যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হকের নিকটে বেশি ছিলেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর তুলনায়। কিন্তু আমরা নিশ্চিত করতে পারি না যে তিনি সঠিক ছিলেন, বা অনেকে বলেছে যে আমরা নিশ্চিত করেও বলতে পারি যে মুয়াবিয়া, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সঠিক ছিলেন এবং মুয়াবিয়া তিনি মুজতাহিদ ছিলেন। জি, তো এই এখান থেকে এটা স্পষ্ট হচ্ছে যে আলী বেশি সঠিকের নিকটে ছিলেন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন, এটা দলিল কি যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সঠিক, তিনি সঠিক নিকটে বেশি ছিলেন। এর দলিল হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াইহা আম্মার তাকতুলুহুল ফিআ আল বাগিয়া, যে আম্মার, তাকে এক মানে বাগী জামাত হত্যা করবে। বাগী জামাত বলতে কি, আর ওকে, আম্মারকে কে হত্যা করেছিল? মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আর
সাথীগণ, তার পক্ষে যারা ছিল, তারা হত্যা করেছিল। আর তাদের ব্যাপারে আল্লাহ নবী কি বলেন, তাকতুলহুল ফিয়াতুল বাগিয়া, বাগী দল তাকে হত্যা করবে। তো বাগী দল তাদেরকে বলা হয়েছে। তো এখান থেকে কি হয়, এখান থেকে স্পষ্ট হয় যে বাগী দল যারা ইমামের বিরুদ্ধে বের হয়। আর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সাথীগণ, তার পক্ষের লোক, তারা ইমামের বিরুদ্ধেই বের হয়েছিল, ইমামের বিরুদ্ধে বের হয়েছিল। কিন্তু তারা মানে একদম ভুলের উপরে তারা এই মনে করে নয় যে ভুল আছে তারপরে না, তারা ভুল বুঝেছিল, ওইভাবে সঠিক মনে করেছিল। জি। তো আমরা বলতে পারি যে যারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ছিল তারা মানে সঠিক। জি। কিংবা ধারণা অনুযায়ী বলা যেতে পারে, ধারণা অনুযায়ী বলা যেতে পারে। আর ওসমান আলী রাদিয়াল্লাহু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমরা এটা বলতে পারি যে তিনি মুজতাহিদ ছিলেন, ইজতিহাদ করতে গিয়ে তারা ভুল হয়েছে এটা বলতে পারে। আর ভুল হলেও তাতে সওয়াব তিনি পাবেন, গুনাহগার হবেন, মাফু আনহু হবে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন। জি। কিন্তু এর ভিত্তিতে আমরা তাকে দোষারোপ করব না, তার ব্যাপারে কোনো কথা বলবো না, কারণ আল্লাহ তাআলা তাদের প্রশংসা করেছে। তো আমরা কে, আমরা কে যে তাদের উপরে আমরা কথা বলবো, তাদের ব্যাপারে কটু মন্তব্য করব? আমাদের কোনো অধিকার নেই, আমাদের কোনো অধিকার নেই যে তাদের ব্যাপারে কোনো কটু মন্তব্য করব। চতুর্থ প্রকার যেটা বলা যেতে পারে যে তাদের মাঝে যেটা ঘটেছে মন্দ, আহ, মানে মন্দ যে খবরগুলো পাওয়া গেছে সেটা মানে চতুর্থ প্রকারের যেটাই যে সেটা ইজতেহাদে হয়নি এবং ভুল বুঝিও হয়নি, ইচ্ছাকৃতভাবে করেছে। আর এই কথাটাই যখন রাহিমাহুল্লাহ কি বলেন যে ওয়াহুম মা যালিকা লা ইয়াতাকিদুন আন্না কুল্লা ওয়াহিদিন মিনাস সাহাবা মাসুমুন আন কাবাইর ইসমি ওয়া সাগাইর, যে তারা এরপরেও যে তাদের ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এটা আকীদা রাখে না যে সাহাবীদের মধ্যে সকল সাহাবী কাবিরা গুনাহ থেকে মাসুম, কাবিরা ও সাগিরা গুনাহ থেকে মাসুম, অর্থাৎ তারা কাবিরা সাগিরা কোনো গুনাহ করে না, এরকম কথা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ বলে না। এই ধরনের কথা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ বলে না, বরং তারা বলে যে করতে পারে গুনাহ, কাবিরা গুনাহ তাদের দ্বারা হতে পারে। তো এমনও হতে পারে যে তারা ইচ্ছাকৃতভাবে কিছু করেছে। জি, এটা হতে পারে। মানে সাহাবী মানে তাদের দ্বারা কাবিরা গুনাহ হবে না এটা তো বলা যায় না। আর কোরআনে স্পষ্ট করেছে তাদের যে কোরআন হাদিস থেকে স্পষ্ট তাদের দ্বারাও গুনাহ হতে পারে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন বলে কুল্লু বানি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, যে আদম বানু সন্তান, আদম সন্তান গুনাহগার, আর উত্তম গুনাহগার হচ্ছে তওবাকারী। উত্তম গুনাহগার কি? তওবাকারী, যারা তওবা করে। তো এখানে উত্তম গুনাহগার তওবাকারী, তওবাকে বলা হয়। তো এখানে এই হাদিসটা তো সকলের জন্য, এই হাদিসটা সকলের জন্য। তো সাহাবাগণ তারাও এর অন্তর্ভুক্ত। তো এখান থেকে কি বোঝা যায় যে তারাও গুনাহগার, গুনাহ হতে পারে তাদের দ্বারাতে, সেই কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করবেন, কারণ অনেক মানে তারা অনুতপ্ত হয়, তারা তওবা করে। জি। কিন্তু পুরো সাহাবীদের জামাতের ব্যাপারে, সাহাবীদের জামাত নিয়ে যখন কথা হবে, পুরো সাহাবী শ্রেণীর কথা হবে, তখন আমরা তাদেরকে মাসুম মনে করব যে একসাথে সবাই এক ভুল করতে পারে না, একসাথে সবাই এক ভুল করতে পারে না। কিন্তু আপনার প্রশ্ন এটা হতে পারে যে দুই দল, তো এক দল সঠিক হবে আর এক দল ভুল হবে, তাহলে কেমন করে এখানে ভুল করলো? আর এটা তো কাবিরা গুনাহ, কারণ অন্যের বিরুদ্ধে লড়াই, আর ওই লড়াইয়ে কারো জানও চলে যাচ্ছে। তো এখানে আমরা এটাই বলতে পারি যে ওটা তাদের ধারণাতে ভুল ছিল না, তারা ইজতেহাদ করেছিল, তারা এটা সঠিক বুঝেছিল, ফলে এটা করেছিল, ফলে এটা করেছিল। জি।
তো এই হচ্ছে বিষয়। জামাতের ব্যাপারে এটা বলতে পারি যে জামাতে এইভাবে মানে ভুল করেন, কিন্তু ব্যক্তিগতভাবে কোনো সাহাবী ভুল করতে পারে, হতেই পারে। কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। তাদের মধ্যে কেউ কাবিরা গুনাহ করতে পারে, যেমন মিস্তাহ বিন আসাসা, আপনারা নাম শুনেছেন। মিস্তাহ বিন আসাসা, হাসান বিন সাবিত, হেমনা বিনতে জাহাস, ইফকের যে ঘটনা ঘটেছিল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে, যে মিথ্যা অপবাদ লাগানো হয়েছিল, সেই ইহুদিরা আব্দুল্লাহ ইবনে সাবা এবং তাদের লোক কোনো একটা ঘটনাকে কেন্দ্র করে কোনো একটাকে কোনো একটা বলার সুযোগ পেয়ে তখনই তারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে বড় এক মিথ্যা অপবাদ লাগিয়েছিল। আর সেই জালে আবদ্ধ হয়ে গেছিলেন মিস্তাহ বিন আসাদ। অথচ সাহাবী ছিলেন। হাসান বিন সাবিত, যিনি শায়ের, কবি ছিলেন, ইসলামের গুনাগুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা কবিতার আকারে করতেন। হিমনা বিনতে জাহাস, তো তাদেরকে পবিত্র করা হয়েছে কিসে? তাদের উপরে হাদ কায়েম করবে, তাদের উপরে হাদ কায়েম করে। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে সাহাবীদের মধ্যে ব্যক্তিগত কেউ গুনাহ করতে পারে, পাপ হতে পারে, কিন্তু পুরো শ্রেণী, পুরো সাহাবীদের দল বলবো যে সবাই এই গুনাহ করেছে, এটা সঠিক নয়। এই ব্যাপারে তারা মাসুম, এই ব্যাপারে তারা কি মাসুম। তারপরে লেখক রাহিমাহুল্লাহ তিনি কি বলেন যে বাল ইয়াজুজু আলাইহিম আয-যুনুবু ফিল জুমলা, তাদের তাদের উপরে গুনাহ করা এটা সম্ভব, তিনি বলেন। হ্যাঁ, মানে অন্য মানুষের মতো তারাও গুনাহ করতে পারে, তারাও গুনাহ হবে, এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক। কিন্তু তারা অন্যদের থেকে পৃথক এই কারণে লেখক রাহিমাহুল্লাহ সেই কথাটা বলছেন, ওয়ালাহুম মিনাস সাওয়াবিক ওয়াল ফাদাইল মা ইউজিবু মাগফিরা মা ইয়াসরু মিনহু ইন সাদারা। ঠিক, কিন্তু তাদের জন্য কিছু অগ্রগামিতা রয়েছে, আমল রয়েছে, ফজিলত রয়েছে, মর্যাদা রয়েছে, তাদের গুরুত্ব রয়েছে, যে যে কারণে তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন, যে কারণে তাদের ক্ষমা হয়ে যাওয়াটাই জরুরি। আহ, যে তারা গুনাহগার, কেউ গুনাহ করলে আল্লাহ তাআলা ক্ষমা করবেন। আর অনেকগুলো কারণ আছে যা দ্বারা আল্লাহ তাআলা তাদেরকে গুনাহ মুক্ত করবেন, তাদের সাগিরা কাবিরা গুনাহকে মাফ করবেন। কারণ তাদের অগ্রগামিতা সেই জটিল সময়ে, যখন ইসলাম গরীব ছিল, অপরিচিত ছিল, সেই সময় তারা ইসলামকে আঁকড়ে ধরেছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিল। হ্যাঁ, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারা সহযোগিতা করেছে, তারা জান ও প্রাণ দিয়ে মুজাহাদা করেছে, সংগ্রাম করেছে। আর আহ, নিজের আত্মীয় স্বজনের বিরুদ্ধে তারা লড়াই করেছে কালেমা, আল্লাহ তাআলার কালেমাকে সুউচ্চ করার জন্য। তো এইগুলো তাদের মাগফিরাত আবশ্যিক করে দেয়। যতই বড় গুনাহ হোক না কেন, যদি কাফের কুফর পর্যন্ত না পৌঁছায়, তা এগুলো আল্লাহ তাআলা ক্ষমা করবেন, কারণ তাদের জীবনে অনেক ফজিলতের বিষয় রয়েছে যা অন্যদের মধ্যে নেই, যেমন ধরুন যে আহ হাতিব বিন আবি তুলতা হাতিব বিন আবি বুলতা এর কিসসা, ঘটনা, যখন কুরাইশের দিকে তিনি মানে খবর পাঠিয়ে দেন চিঠি করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দিকে যাবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাওয়ার ব্যাপারে তাদেরকে খবর দেন। এমনকি আল্লাহ তাআলা যখন তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দেন যে এরকম এরকম বিষয়, সে গুপ্তভাবে খবর পৌঁছাচ্ছে, তো খবর এখনো পৌঁছায়নি, তার আগে আল্লাহ তাআলা তাকে জানিয়ে দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গর্দনকে উড়িয়ে দিতে চাইলেন। তিনি বললেন যে আপনি অনুমতি দিন, তার গর্দনকে তার শরীর থেকে আলাদা করে দেব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন যে ইন্নাহু শাহিদা বাদরান, যে সে বদর যুদ্ধে অংশগ্রহণ করেছে। ওয়ামা ইউদরিক, তুমি কি জানো বদর যুদ্ধ কি? এটা কি এই এই বদর যুদ্ধে অংশগ্রহণ হওয়া? লাআল্লাল্লাহা ইত্তালা আলা আহলি বদর, আর আশা যে আল্লাহ তাআলা বদরীদের উপরে অবগত, পূর্বে থেকে গুনাহ করার আগেই। হাতিব বিন আবি বুলতা তিনি
কি ছিলেন, বদরি সাহাবি। আল্লাহ তাআলা তো জানতেন, আর জানবেই আল্লাহ তাআলা একজন বান্দা কি করবে আগে থেকে। তারপরে তিনি তাদের প্রতি, সকলের প্রতি সন্তুষ্টের বিষয়। তারপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি বলেছেন সেই বদরি সাহাবীদের ব্যাপারে, ই'মালু মা শি'তুম ফাকাদ গাফারতু লাকুম, যে তোমরা আমল করো, যেমন ইচ্ছা তেমন আমল করো, আমি তোমাদেরকে ক্ষমা করলাম। আমি তোমাদেরকে কি করলাম? ক্ষমা করলাম। তো এই হচ্ছে বিষয়। তারপরে আপনার আহ, লেখক রাহিমাহুল্লাহ তিনি বলেন যে হাত্তা ইন্নাহু ইউগফারু লাহুম মিনাস সাইয়্যাত মা লা ইউগফারু লিমান বা'দাহু, যেমন কি আল্লাহ তাআলা তাদের মন্দকে ক্ষমা করবেন, যেগুলো পরবর্তীদের জন্য ক্ষমা নাও করতে পারেন। কারণ তাদের হাসানাত রয়েছে, নেকি অনেক রয়েছে, যে নেকিগুলো তাদের সাইয়্যাত, মন্দকে নিশ্চিহ্ন করে দিবে। হ্যাঁ, যেটা তাদের পরবর্তীতে করবে না। মানে তাদের এত নেকি রয়েছে, এত ভালো জিনিস রয়েছে যে সেটা দ্বারা তাদের গুনাহ, তাদের শরীর বিরোধিতা এগুলো চাপা পড়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা থেকে এটা প্রমাণিত যে তিনি কি বলেন, আন্নাহুম খায়রুল কুরুন ওয়া আন্নাল মুদ্দা মিন আহাদিহিম ইযা তাসাদদাকা বিহি কানা আফদাল মিন জাবালি উহুদ যাহাবাম মিম্মান বা'দাহু। আল্লাহু আকবার। যে তারা সর্বশ্রেষ্ঠ জামানায়। আর তাদের মধ্যে কোনো একজনের মুদ যদি সেটা সাদকা করে, তাহলে সেটা উহুদ পাহাড়, স্বর্ণের, সোনা, সোনা থেকে উত্তম ওই জিনিসের জন্য যেটা তারপরে রয়েছে। তো এখানে দেখুন যে উহুদ পাহাড়, পরবর্তীতে যারা আসবে সাহাবীদের পরে, তারা যদি উহুদ পাহাড় সমতুল্য স্বর্ণ খরচ করে, তারপরও তারা যে মুদ, এক মুদ যদি কোনো জিনিস সাদকা করে তাহলে তার সমতুল্য হতে পারবে না। জি। তো দেখুন তাদের তাদের ব্যাপারে এটা বিশেষভাবে, তো তাদের অনেক নেকির দিক রয়েছে, অনেক ফজিলতের দিক রয়েছে। ফলে আল্লাহ তাআলা, তারা যদি গুনাহ করে থাকে, কাবিরা গুনাহ তাদের দ্বারা হয়েও যায়, তো আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করবেন। আল্লাহ তাআলা তাদেরকে কি করবেন? ক্ষমা করবেন। অন্য রিওয়ায়াতে এইভাবে আছে যে খায়রুন নাস কারনি, আহ আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে মানুষের মধ্যে সর্বোত্তম হচ্ছে আমার জামানা। তারপরে বলেন তিনি, লা তাসুব্বু আসহাবি, তোমরা আমার সাহাবীদেরকে গালমন্দ করো না। ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ রয়েছে, লাউ আনফাকা আহাদুকুম মিছলা উহুদিন যাহাবান, তোমাদের মধ্যে কেউ যদি উহুদ পাহাড় সমতুল্য খরচ করে দেয়, মা বালাগা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফাহু, তো তাদের মধ্যে কেউ তাদের আহ তাদের এক এক মুদ পর্যন্ত কিংবা অর্ধ মুদ পর্যন্ত পৌঁছতে পারবে না। আল্লাহু আকবার। দেখুন তাদের কি এমন জটিল সময়ে তারা ইসলাম এর উপরে অনড় ছিল, যার জন্য আল্লাহ আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেন যে তারা এক মুদ অথবা অর্ধ মুদ যেটা খরচ করেছে, পরবর্তী সময়ে যদি কেউ উহুদ পাহাড় সমতুল্য স্বর্ণ খরচ করে, তারপরও সেই তাদের মতো হবে না। কারণ তাদের আমলে সেই রকম ইখলাস থাকতো, সেই রকম ওইটাই, তারা মানে জটিল অবস্থাতে তারা দেওয়ার জন্য প্রস্তুত ছিল। তারপরে এখানে তো এখান থেকে থাক, ইনশাআল্লাহ ফের পরবর্তীতে আলোচনা হবে, লম্বা আলোচনা আছে। তো যাই হোক, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে সাহাবীদের ব্যাপারে সঠিক ধারণা রাখার তৌফিক দান করেন, আর সাহাবীদেরকে যেন আমরা পরিপূর্ণভাবে ভালোবাসতে পারি। সাহাবীদের ভালোবাসায় যেন আমাদের হৃদয় পরিপূর্ণ হয়ে যায়। সাহাবীদের বিরুদ্ধে যেন আমরা কোনো কথা না শুনি, এবং যে কোনো মন্দ
বিষয় বলা হবে সেটা যেন আমরা প্রতিবাদ করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সার্বিকভাবে তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।